দর্শক, আজকে আমি রূপচাঁদা মাছ দো পেঁয়াজা করে দেখাবো। দেখুন, এখানে রূপচাঁদা মাছ আমি ধুয়ে রেখেছি। এখন এটাকে ভাজবো মশলা দিয়ে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে মেখে নেব ভালোভাবে। মাখা হয়ে গেলে আমি এটাকে ভেজে নেব। এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং চুলাটা অন করে দিলাম। এখন পরিমাণ মতো ফ্রাইং প্যানে তেল ঢেলে দিলাম। মাছ ভাজি করব, রূপচাঁদা মাছ। এখানে আমি একে একে তেল গরম হলে মাছটি ছেড়ে দিব। এটাকে ভেজে নেব। ভিউয়ার্স, মাছ ভাজা হচ্ছে। আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। এবার ভেজে নেব। ভিউয়ার্স, মাছগুলো ভেজে তুলে রেখেছি। এখন আমি রান্না করব। এখন আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রেখেছি, ধনিয়া পাতা ধুয়ে রেখেছি এবং আদা রসুন বাটা এবং জিরা ও ধনিয়া সস বেটে রেখেছি। এখন এই তেলের ভিতরেই আমি কাটা পেঁয়াজ দিয়ে দেব এবং কাঁচামরিচও দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের ভিতরেই। পেঁয়াজটা ভেজে নিব। দর্শক, পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দর্শক, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিব। আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, 2 চামচ দিয়ে দিলাম এবং জিরা ধনিয়া সস দিয়ে দিচ্ছি 3 চামচ এবং এক চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর নাড়াচাড়া করে কষিয়ে নেব।
ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন ভিউয়ার্স। এর মধ্যে একটু পানি ঢেলে নিচ্ছি 1 কাপ পরিমাণ মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মশলার ভিতরে ভিউয়ার্স আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মাছগুলো সব মশলার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। দর্শক দেখুন সুন্দর লাগছে, সবুজ সবুজ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আবার ফিরে আসছি দর্শক। দেখুন ভিউয়ার্স, রূপচাঁদা মাছটি কত সুন্দর হয়েছে রান্না, দো পেঁয়াজা। আপনারা করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুবর্ণা ওয়ার্ল্ড। ধন্যবাদ সবাইকে।